যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদান্নগতি কুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধ্যাম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্যায় জগন্নাথসুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরেহাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডাম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধুরীন্নস্তবীনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বংশাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা তিসং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিদুষে ব্রাহ্মণে নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ দুর্গমী পথিমেন্দ্রস্কালৎপাদ গতির্মুহু সকৃপাজুষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। মদীশানাথত্বে ব্রজ বিপিন চন্দ্রম ব্রজবনেশ্বরীং তন্নাথত্তে তদতুল সখিতে তুললিতাম বিশাখাং শিশালি
বিতরণ গুরুত্বে প্রিয় সারো গিরীন্দ্র তৎপ্রেক্ষা ফলিতলিত রতি দত্তে স্মর মনঃ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী মনশিক্ষা স্তবে নবম সংখ্যক শ্লোকে স্বীয় মনের নিকটে প্রার্থনা করতে গিয়ে বললেন, মদিসানাথত্তে ব্রজ বিপিন চন্দ্রম ব্রজবনেশ্বরীং তন্নাথত্তে তদতুল সকীর্তে তুললিতাম। ওহে মন, তুমি আমার চিত্তের অভিমানকে এই স্থানে স্থাপন করো। তুমি মদিসা নাথতে ব্রজবিপিন চন্দ্রম, আমার যে ঈশ্বরী শ্রী শ্রী রাধারানী, সে রাধারানীর প্রাণনাথ রূপে এই ব্রজবিপিন চন্দ্র অর্থাৎ বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণকে স্মরণ করো এবং ব্রজবনেশ্বরী তন্নাথতে আর রাধারানীকে তুমি শ্রী শ্রী গোবিন্দের প্রাণ প্রিয়তমা রূপে স্মরণ করো এবং তদতুলেও সকীর্তে ললিতাম, আর রাধারানীর প্রধানা সখী ললিতাকে তুমি শ্রী রাধার অতুলনীয় সখী বলে চিন্তা করো এবং বিশাখাং শিক্ষালি বিতরণ গুরুত্বে, আর বিশাখা সখীকে আমার শিক্ষাগুরু রূপে তুমি স্মরণ মনন করো এবং প্রিয় সারু গিরীন্দ্র তৎপ্রেক্ষা ললিত রতি দত্তে, আর এই যে রাধারানীর প্রিয় সরোবর শ্রী শ্রী রাধা কুণ্ড এবং যার প্রান্তে রাধা কুণ্ড বিরাজমান সেই গিরীন্দ্রকে অর্থাৎ গোবর্ধনকে, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে এবং গিরিরাজ গোবর্ধনকে তুমি শ্রী শ্রী রাধাকৃষ্ণের সাক্ষাৎ দর্শন দানকারী রূপে স্মরণ করো। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর মনশিক্ষার এই অষ্টম সংখ্যক শ্লোকে এই ব্রজের প্রেমাভিমানীর একটা মধুর চিত্র অঙ্কন করে আর রসিক ভাগবতগণের নয়ন সম্মুখে তুলে ধরেছেন। এই প্রেমাভিমানটি যদি বুঝতে হয় তাহলে প্রেম কাকে বলে
সেটি আমাদের জানতে হয়। যারা পূর্ব মহাজন, তারাই প্রেমের সংজ্ঞা দিয়েছেন। প্রেম কাকে বলা হয়? অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা, ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম, প্রহ্লাদ উদ্ধব নারদই। এই প্রহ্লাদ মহাশয়, ভীষ্মদেব, শ্রী নারদ, এই সকল মহামনীষী প্রেমিকগণ, তারা বলেন যে একমাত্র ভগবানই ভালোবাসাময়ী, যে মমতা, এই মমতাকেই বলা হয় প্রেম। যদি মমতাটি, ভালোবাসাটি ভগবানই থাকে, অন্যত্র না থাকে, অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা, তাকেই ভক্তির ইচ্যুত সে ভীষ্ম, প্রহ্লাদ উদ্ধব নারদই। ভীষ্মদেব, প্রহ্লাদ, নারদ একেই প্রেম বলে আখ্যা দেন। মানে একমাত্র ভগবানে ভালোবাসা, আর অন্যত্র কুত্রাপি ভালোবাসা নেই, তাকেই বলা হবে প্রেম। তা এখন এই যে প্রেম, একটা সম্বন্ধকে প্রাপ্ত হয়ে আর আত্মসত্তা পায়। প্রেম মানে ভগবানকে ভালোবাসা, তো ভালো যে বাসা হবে, একটা সম্বন্ধ নিয়ে তো ভালোবাসা হবে। যেমন কোনো দাস তার প্রভুকে ভালোবাসছেন প্রভু সম্বন্ধে, দাস প্রভু সম্বন্ধে। যেমন কোনো সখাকে ভালোবাসছেন এই সখা রূপে, এই সম্বন্ধে। যেমন মাতা পিতা সন্তানকে ভালোবাসছেন স্নেহের পুত্র রূপে, যেমন পতিব্রতা পতিকে ভালোবাসছেন তার প্রিয়তম রূপে, তেমনি ভালোবাসাটি একটা সম্বন্ধকে পেয়ে আর আত্মসত্তা পায়। তো তেমনি দাস্য সখ্য বাৎসল্য প্রেম যখন অন্যত্র সাধনা করতে করতে সাধক এই জগতের আর কোনো বস্তুকে ভালোবাসবে না, একমাত্র কৃষ্ণকে ভালোবাসবে, সেটি চারটা সম্পর্ক নিয়ে, এক দাস, এক সখা, এক পুত্র, আর এক প্রিয়তম। কিন্তু আমাদের শাস্ত্র বলেন ভক্ত 5 প্রকার, 4 প্রকার না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5 প্রকারের ভক্ত। কিন্তু এই যে শান্ত ভক্ত, তাদেরকে এখানে সম্বন্ধের ভিতরে গণনা করা হলো না। কেন? সম্বন্ধিত মমতাকে নিয়ে, আর শান্তের স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন, শান্ত ভক্তের কৃষ্ণে কোনো মমতা নেই, যে কৃষ্ণ আমার প্রভু, কে আমার সখা, এই রূপ না। তো শান্ত ভক্তের কি আছে? কেন তাদেরকে ভক্ত বলা হলো? যদি এই মমতাই তাদের না থাকলো, অথচ মমতাকেই ভক্তি বলা হলো, তাহলে শান্ত ভক্তকে মমতার এই ভক্তির মধ্যে টানলেন কেন?
বলেন দেখুন, এরা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মানন্দী, আত্মারাম আপ্তকাম। যখন ভগবানকে দেখলেন তখন কিন্তু সেই ব্রহ্মানন্দের থেকে অনেক বেশি আনন্দ তিনি পেলেন। তার কারণ ব্রহ্মানন্দটি হল তরল, অঘন, আর এই ভগবত আনন্দটি হল সান্দ্র, ঘন। তাহলে ব্রহ্মানন্দের থেকেও ভগবানের দর্শনে যখন এরা বেশি আনন্দ পেলেন তখন এরা ভক্ত হয়ে গেলেন। আনন্দই তো সবার কাম্য। কিন্তু এদের যখন মমতা নাই তখন এদের সেবা অভিলাষও নাই। তারা কৃষ্ণকে সাক্ষাৎ আনন্দঘন বিগ্রহ রূপে দর্শন করেন, তার ক্ষুধা নেই, পিপাসা নেই, সেবার কোনো প্রয়োজন নেই। এ হচ্ছে শান্ত ভক্তগণের ভালোবাসা। তবে কৃষ্ণকে ভালোবাসছেন। কারণ তাকে সেবা করার জন্য ভালোবাসছেন না, তাকে দেখে ব্রহ্মানন্দের থেকে অধিক আনন্দ পাচ্ছেন, তাই ভালোবাসছেন। এই জন্য শ্রীমজ্জীব গোস্বামীপাদ তাঁর শ্রী প্রীতি সন্দর্ভে এদিককে তটস্থ ভক্ত বলে আখ্যা দিলেন। এই শান্ত ভক্তিকে তটস্থা ভক্তি, আর তাদের শান্ত ভক্তকে তটস্থ ভক্ত এই বললেন। কারণ সেবাই ভক্তির প্রাণ, আর সেবাই যদি না থাকলো তাহলে তিনি মুখ্য হলেন কি রূপে? তবে দেখে আনন্দ পাচ্ছেন। তার কারণ হচ্ছে এই যে তিনটি জিনিসকে নিয়ে ভগবানের ভগবত্তা। শ্রীজীব বললেন শ্রী ভগবানস্তু অসাধারণ স্বরূপ, ঐশ্বর্য আর মাধুর্য বিশেষ। ভগবান কাকে বলা হয়? কোনো অসাধারণ স্বরূপ, ঐশ্বর্য এবং মাধুর্যময় তত্ত্বের নাম ভগবান। এরা ঐশ্বর্য এবং মাধুর্যটি এরা জানছেন না। এরা কেবল ওই স্বরূপটি গ্রহণ করেন, যেটি শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি। তাতে ঘন আনন্দ লাভ করেন ব্রহ্মানন্দের থেকে। এই জন্য তারা ভগবানের ভক্ত হয়ে গেছেন। তাই শান্ত ভক্তকে ভক্ত বলে গণনা করা হলেও মুখ্য ভক্ত চার প্রকার। তা এখন এর মধ্যে এই দাস্যের থেকে সখ্যে, সখ্যের থেকে বাৎসল্যে, বাৎসল্যের থেকে মধুরে প্রেমের উৎকর্ষ। কেন বললেন? যেহেতু পূর্ব রসের গুণ পরপর রসে হয়। দেখুন, শান্ত ভক্তেরটিও এখানে নেওয়া হচ্ছে। শান্তের স্বভাব কৃষ্ণে মমতাগন্ধহীন হলো, কিন্তু তাদের গুণ হচ্ছে কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ। এই শান্তের দুই গুণে শান্ত ভক্তিটির কাছে এই মায়াময় জগৎ আর চিন্ময় ভগবত লোক ও ভাগ হয়ে যাচ্ছে। এদিকে পড়ে থাকলো জগৎ, মায়ার জগৎ। যেখানে মায়া পড়ে থাকলো, শান্ত ভক্তের মায়া নেই, কারণ তারা মায়ামুক্ত, আত্মারাম আপ্তকাম। তো তাদের তাহলে কৃষ্ণ নিষ্ঠা আছে, আর অন্য নিষ্ঠা নাই।
এই গুণটি কিন্তু অন্যান্য সমস্ত ভক্তে থাকবে। এটা হলো ভক্তির ভিত্তি। যেমন ভক্তিটা দেখা যাচ্ছে না, কিন্তু নিচে এই দেওয়ালটাকে, ঘরটাকে ধরে রেখেছে ভিত্তিটা। তেমনি শান্ত ভক্তি ভক্তিকে ধরে রেখেছে। কৃষ্ণেই মমতা, অন্যত্র মমতা হলে চলবে না। তো এই দাস্য ভক্তে কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ আছে, আর সেবা আছে। সম্বন্ধটি হচ্ছে প্রভুভৃত্য, এই সম্বন্ধে সেবা। কৃষ্ণ যদি ইচ্ছা না করেন বা না চান, তো এরা নিজের ইচ্ছায় সেবা করতে পারবে না। কৃষ্ণের ইচ্ছায় তাদেরকে সেবা করতে হবে। আর সখ্য ভক্তিটি এদের সেই সংকোচটি নাই। দাসগণের যেন রাজপুত্র বলে একটা সম্ভ্রম সংকোচ আছে, ঈশ্বরের কথা এখানে নাই। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। ব্রজবাসী কৃষ্ণকে ঈশ্বর জানেন না। সম্বন্ধানুরূপ রাজপুত্র বলে জানে এরা, রাজার ছেলে রাজকুমার, সম্ভ্রম আছে, গৌরব আছে। সখা যারা সুবল, মধুমঙ্গল ইত্যাদি, তাদের সেই গৌরব সম্ভ্রমটি নাই। প্রাণে প্রাণে এক, তাই তারা কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। কৃষ্ণে সেবে, কৃষ্ণে করায় আপন সেবন। কৃষ্ণ কোনো সময় এদের পা টিপছে, আর এরাও কৃষ্ণের সেবা করছে, কাঁধে চড়ছে, চড়াচ্ছে। এই ভালোবাসাটি সুতরাং দাস্যের থেকে, শান্তের থেকে বেশি হয়ে গেল গুণে। অসংখ্য স্মৃতি আছে, দাস গুণে যেটা নাই। আর কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ ও তো আছেই, শান্তির গুণটা। তার উপরে হলো বাৎসল্য, কারণ ওতে কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ আছে, থাকবেই। তারপরে সেবা আছে, পুত্ররূপে মা বাবার সেবা। তারপরে অসংখ্য স্মৃতি আছে। তারপরে একটা আছে তাড়ন, ভৎসন, লালন পালন। চারটা গুণ আছে। সবার উপরে হলো এই মধুর প্রিয়াগণের প্রেম। এই কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ আছে, সেবা আছে চমৎকার, সমত্ব জ্ঞান আছে, ভোজনাদির সময়ে মায়ের মতো ভালোবাসাও আছে, স্নেহ আছে। কত স্নেহ করে রাজা রানী কৃষ্ণকে খাওয়াচ্ছেন। বেশি একটা আছে ওই নিজাঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা মধুর ভাবে। এই জন্য মহাজন বললেন, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 1 2 3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। একটি ধরলেন না, কারণ ওরা শান্ত। এর মানে 2 3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। এই গুণাধিক্যে সাদাধিক্য হয় প্রতি রসে। এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। এই মতো মধুরে সব ভাব সমাহার, অতএব সাদাধিক্যে করে চমৎকার। এই মধুর ভাব, এই মধুর ভাবে এই শ্রী বৃন্দাবনে প্রিয়াগণের ভালোবাসাকেই মধুর ভাব বলা হয়।
তো এই যে ভগবত প্রিয়া যারা আছেন, যেমন মনে করুন বৈকুণ্ঠে কমলাগণ আছেন, তারপর এই অযোধ্যায় সীতা দেবী আছেন, দ্বারকায় আছেন 16,000 মহিষী, আর বৃন্দাবনে আছেন অনন্ত সমস্ত গোপবালা। তো এখন এখানে বলছেন কি, মদিসা নাথ হত্তে ব্রজ বিপিন চন্দ্রম, হে মন, আমার ঈশ্বরীর নাথ রূপে তুমি ব্রজ বিপিন চন্দ্রকে অর্থাৎ কৃষ্ণকে তুমি ভালোবাসবে। প্রথমে মদিসা শব্দ দিয়েছেন, একটা শব্দের দ্বারা এই রাধাদাসী গণের যে রাধারানীতে মমতার নিবিড়তা চরম, তা দেখিয়ে দিয়েছেন গোস্বামীর পাদ। একটা মদিসা, আমার ঈশ্বরী, এই নিয়েই রাধারানীকে ভালোবাসা। এ তো কোনো কালে কোনো জগতের মানুষ পায়নি, তবে এখন এই বিশেষ কলিতে কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে আর কলিহত জীবকে এই সর্বোত্তম ভক্তি দিয়েছেন। এই মধুর রসেরও এটা চরম পরাকাষ্ঠা। গতকাল আমরা বলেছি নায়িকা ভাবের থেকে সখী ভাব শ্রেষ্ঠ, আবার সখী ভাবের থেকে এই যে যাদের রাধা স্নেহাদিকা মঞ্জরি ভাব তারা শ্রেষ্ঠ। এই জন্য সম্বোধনটি কত নিবিড় মমতার। মদিসা, আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তাঁর প্রাণনাথ বলি আমি ভজি গিরিধারী। সোজাসুজি গিরিধারীর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই, মদিসার নিয়ে সম্বন্ধ। আমার ঈশ্বরী শ্রী শ্রী রাধা ঠাকুরানী, তার নাথ তিনি প্রাণনাথ। অতএব এই সম্পর্কেই তার সঙ্গে আমার সম্পর্ক। মদিসা নাথ হত্তে ব্রজ বিপিন চন্দ্রম। আমরা যে এই মধুর ভাবের কথা বললাম, যত সমস্ত কৃষ্ণকান্তাগুণীর ভাগবত কান্তাগুণীর, এটা আমাদের জেনে রাখতে হবে যে এত উন্নত, এত বিশাল ভাবময় এই ব্রজের মধুর ভাবটি কি করে হলো, তার উত্তর দিচ্ছেন ব্রজ বিপিন চন্দ্রম। ভগবান কৃষ্ণের কথাটা যখন বলছেন তখন ইনি বলছেন ব্রজের যে বিপিন মানে বন, সেই ব্রজবনেশ্বর অর্থাৎ বৃন্দাবনেশ্বর, এই কথা বলছেন। অর্থাৎ মধুরভাবের সেবা, কমলাগণের, মহিষীগণের, সীতা মহারানীর, সব প্রাণনাথের অর্থাৎ ঠাকুরের সেবা মধুরভাবে আপন আপন সেই মণি অট্টালিকার মধ্যেই হয়ে থাকে। কিন্তু ব্রজনায়িকাগণের যে সেবা, এদের সেবাটি হচ্ছে বনে, কারণ এদের পরকীয় ভাব। কৃষ্ণের সঙ্গে তো এদের কারো বিবাহ হয়নি, মহিষীগণের বিবাহ হয়েছে। তারপর যারা কমলা লক্ষ্মী তারা তো নিত্যপ্রিয়া, সীতা মহারানী তারও বিবাহ হয়েছে। এরা কৃষ্ণকে ভালোবেসেছেন অনুরাগে,
এই প্রেমানুরাগে এরা সমস্ত বন্ধনকে ছিন্ন করে আর কৃষ্ণে আত্মসমর্পণ করেছেন। তাই মহাজন বললেন, লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, আত্মসুখ, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তৈর্য, এই প্রতিপদা ধর্ম, আর যত প্রিয়জন আছেন, দুস্তৈর্য যে ধর্ম আছে, সর্বত্যাগ করি কৃষ্ণের ভজন, ইহাকে কহিয়ে কৃষ্ণের শ্রেষ্ঠ অনুরাগ। শুদ্ধ ধৌত বস্ত্রে যেন নাহি কোনো দাগ, নির্মল প্রেম ব্রজবালা গুণীর। কৃষ্ণের জন্য, তার সুখের জন্য তো ভালোবাসা, তারই নাম তো প্রেম, নিজের দিকটি তো শূন্য। এই শুদ্ধিতায় ব্রজবালা গুণের প্রেম সর্বোত্তম বলে, আর এদের সেবাটি হচ্ছে ওই বনে বনের সেবা। কত অনুরাগী আত্মীয় স্বজন, লোক ধর্ম, বেদ ধর্ম সমস্ত গণ্ডিকে ছিন্ন করে আর তার সেবা করতে হয়। এই ব্রজবালা গুণের এই জন্য অনুরাগী এরা চরম পরাকাষ্ঠায় অবস্থান করছেন। এদের সাধকেরই সাধনা আছে তা নয়, এদের এই অনুরাগীর সাধনা আছে। অভিসার করবেন, মনে হবে মিলন, রাধারানী, সেইখানে হবে তার কৃষ্ণ সেবা। মনে করুন বর্ষার রাত্রি, প্রবল জল আসছে, বিদ্যুৎ, বজ্রপাত, সেই সময়ে ওই সুদূর বৃন্দাবনে বাঁশি বাজছে, বাঁশি রাধাকে ডাকছে, এসো এসো। রাধারানীকে অভিসার করতে হবে, কৃষ্ণের নিকটে যেতে হবে, সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে। তাই যে বাধাবিঘ্নগুলি অতিক্রম করবেন সুকুমারী, তার তো সাধনা তাকে করতে হবে। তো সখীকে বলছেন, যা কাঁটা নিয়ে আয়। কাঁটায় কি করবে, দরকার আছে কাঁটাগুলিকে পেতে, আর তার উপরে হাঁটা অভ্যাস করছেন। কণ্টকা কীর্ণ বন্য প্রদেশ, সেখানে হাঁটতে হবে তাকে। মহাজন বললে, কণ্টক গাড়ি পঙ্কজ সম পদতল, চলত হি মঞ্জির চাপি। চরণে লাগবে যে তোমার কোমল চরণ, তুমি কাঁটার উপরে চলছো কেন? সখী, যখন সেই গহন বনে যাব, কত গভীর রাতে, তখন তো কণ্টক বনের উপরে যেতে হবে, সেখানে চরণ পড়বে, অভ্যাস করে রাখছি। গা গরি বাড়ি ঢারি করি পি, চল চলত হই অঙ্গুলি চাপি। আর মেঝেতেই ওই জল ঢেলে দিচ্ছেন, আর আঙুল চেপে চেপে আর পিছল পড়তে চলা অভ্যাস করছেন। কারণ বর্ষার রজনীতে পিছল রাস্তা, সুকুমারী পড়ে গেলে আর যেতে পারবেন না। তাই পা টিপে টিপে অভ্যাস করছেন পিছল পথে চলার। সুন্দরী হরি অভিসারক লাগি, দূতর পন্থ গমন ধ্বনি সাধয়ী। মন্দিরে যামিনী জাগি, সারা রাত জেগে থাকছেন ঘরে। সখী বলছেন, একটু শুয়ে পড়ো, ঘুমাও, কি হলো তোমার? এই কৃষ্ণকে ভালোবাসা তোমার কাল হলো।
ঘুমিয়ে পড়ো, সখী ঘুমাবো না, জেগে থাকবো, অভ্যাস করব জেগে থাকার। সেই সুদূর বনে প্রিয়তমের সহিত মিলন হবে, সেইভাবে সারা রাত জাগতে হবে। অভ্যাস তো চাই। দূতর পন্থ গমন ধ্বনি সাধ হয়ে ওই মন্দিরে যামিনী জাগি। রাত জেগে অভ্যাস করছেন। আখ যুগা কর যুগে ধামিনী চলো নহি। ওই মন্দিরে তিনি চক্ষুগুলিকে মুদ্রিত করে চলছেন। সখী বলছে, চোখ মুদে, চোখে আঙুল দিয়ে চলছো, পড়ে যাবে যে, দাঁড়াও, অভ্যাস করছি। গভীর নিশাতে ঘন অন্ধকারে অমাবস্যার রাত্রি, যখন কিছুই দেখা যাবে না, তখন তো আমাকে তার কাছে যেতে হবে। তাই আঁধারে চলা অভ্যাস করছি আমি চোখে আঙুল দিয়ে। দূতর পন্থ গমন ধ্বনি সাধ হয়ে নয়নে অঙ্গুলি চাপি। এমনি হচ্ছে এই ব্রজবালাগণের কৃষ্ণ সাধনা, কৃষ্ণকে ভালোবাসা, অনুরাগে সব সব ত্যাগ করে আর কৃষ্ণের জন্য ওই বনে বনে সেবা। একদিন হয়েছে কি, বর্ষার রাত্রি, বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ পড়ছে। তারপরে রাধারানী তিনি শুনছেন বাঁশি, বেরিয়ে পড়ছেন ঘরের থেকে। সখী হাতে ধরেছে, দাঁড়াও, কোথায় যাবি? বাইরে কি হচ্ছে কাণ্ডটা বুঝতে পারছো না? বর্ষার রাত্রি, এত জল হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, মরে যাবে যে। আমরা মহাজনের ভাষাতে বলবো, আস্বাদন হবে। সখী হাতে ধরে বলছে, কোথায় যাবে? বাহির রহি মন্দির, বাহির রহি কঠিন কপাট, চলতহি শঙ্কিল পঙ্কিল বাট, তাহে অতি দূরতর আঁধার ঘোর। তার মধ্যে আবার এত অন্ধকার, আর ঘন 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 বিদ্যুৎ ও নিপাত। শুনইতে শ্রবণ মর্মজরি জাত, ইথে যদি সুন্দরী তেজবি গেহ, তো প্রেম লাগি কি রূপে খুবই দেহ। এই অবস্থায় তুমি ঘর ছেড়ে বের হয়ে যাবে, তো প্রেমের জন্য কি তুমি প্রাণটা হারাবে? এই জল কি তোমার এই সূক্ষ্ম কাপড়ে এটি ধরবে? ভিজে যাবে তো, বের হলেই কাঁপবে, চলবে কি করে? তবু যদি যাও, ওই বজ্র পড়ছে, মূর্ছিত হয়ে পড়বে, মরেই যাবে তুমি। দেহ থাকলে তো কৃষ্ণ সেবা হবে। রাধারানী সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, সখী তুমি কি আমায় পরীক্ষা করছো? কুলমরি জাত কপাট ঘাট অলু তাহে কি কাঠ কি বাধা। দেখো, কুলমর জাত, সতীর পতিব্রতা ধর্ম, যার ভালোবাসার পথে আমি ছেড়ে দিয়েছি, এই তুমি কপাট বন্ধের কথা বলছো। এই কপাট আমাকে আটকাবে? তোমার এই কাঠের কপাট, যেখানে বজ্র কপাটকে আমি খুলেছি, আমি গেলেই তো কপাট খুলে যাবে আপনি। আর নারী মরি জাত সিন্ধু সময় পৌরণু তাহে কি তটিন্য গাধা। সখী বলছেন, জল হচ্ছে এত, অতএব বাঁশিটা বাজছে সেই মানসগঙ্গার উপারে। তো তুমি এত দূর থেকে এত কষ্ট করে যাবে,
মিলন তো হবে না, কারণ মানুষ গঙ্গার ওপরে বাঁশি বাজি, পার হবে কি করে? ওটা তো অগাধ জল, বন্যা। রাধারানী তার উত্তরে বলছেন, এই নিজ মরিজাদ সিন্ধু সময় পড়লু, নারীর মর্যাদা, এই সমুদ্রকে আমি সাঁতার কেটে পার হয়ে গেছি, আর তোমার ওই মানস গঙ্গায় কতটুকু জল, আমার হাঁটুর থেকে বেশি উঠবে না আমি গেলে। ব্রজ প্রেম, গোপী প্রেম, কি তার শক্তি! কত কঠিন, কত বেগময়, কত শক্তিময় এই অভিশাপ মহাজনগণ বর্ণনা করেছেন। এই জন্য বললেন এই বিপিনে সমস্ত লীলা, ওই সখিয়ার মতো গৃহেতে কোনো লীলা নেই এদের এই মধুর ভাবে। রাসাদি লীলার মতো লীলা সেও বাইরে যমুনার তটে, সব বিপিনে, বৃন্দাবনে। সুতরাং সখী মোহে পরীক্ষণ কর দূর, জৈসন মন করি পন্থ হেরত হরি, সরি সরি মনঝুর। তুমি আমাকে পরীক্ষা করবে না, আমায় ছেড়ে দাও, যেতে দাও। যেভাবে তিনি বাঁশি বাজাচ্ছেন আমার জন্য প্রতীক্ষা, কত উৎকণ্ঠায় তিনি আমার দিকে চেয়ে আছেন, আমি এক্ষুনি যাব। সখী বলছে চলো। যাবে যখন, তখন তোমার যে মর্ম কথা সবই বুঝলাম। আমি অতিশয় ক্ষুদ্র বুদ্ধি, তোমার হৃদয় বুঝার শক্তি কি আমার আছে? যেহেতু তুমি চলো, তোমার এই অভিসারীর সরঙ্গ বা শক্তি দেখতে দেখতে আমিও তোমার পেছনে পেছনে যাই। কিভাবে তুমি সেই প্রিয়তমের সঙ্গে মিলিত হয়ে আর তার সেবা করবে, তাই দেখবো আমারও বিলাস। বেরিয়ে গেলেন অভিসারিকা। এই জন্যে বলছেন মন তুমি মদিসা, অর্থাৎ আমার ঈশ্বরী শ্রী রাধারানীকে এই মদিসা না থত্তে কৃষ্ণকে ভালোবাসবে। কৃষ্ণ ভালোবাসাই তো হলো, কৃষ্ণকে ভালোবাসাই তো প্রেম। কোন শাস্ত্রে তো বলে নাই যে সখীকে ভালোবাসা প্রেম। আসলে তো কৃষ্ণ তিনি হচ্ছেন প্রেমের বিষয় তত্ত্ব, আর ভক্ত হচ্ছেন প্রেমের আশ্রয় তত্ত্ব। তো রাধারানী তো আশ্রয়, বিষয় তত্ত্বকে তো ভালোবাসতে হবে। কৃষ্ণকে না ভালোবাসলে তো প্রেম হবে না। কারণ যখন বলা আছে অনন্য মমতা বিষ্ণু, বিষ্ণু হওয়া চাই, স্বরূপ ঐশ্বর্য মাধুর্যপূর্ণ ভগবান হওয়া চাই। এরা ভগবানকে ভালোবাসবেন, প্রেমই বটে সর্বোপরি প্রেম। তবে হ্যাঁ, ওই মদিসা না সত্যি, আমার ঈশ্বরীর নাথ রূপে, আমার ঈশ্বরীর প্রাণনাথ রূপে তুমি সেই কৃষ্ণের ভজন করো, মনের নিকটে প্রণা দিচ্ছেন। আমাদের শ্রী মদরূপ গোস্বামীপাদ বললেন, এই এদের রতিকেই বলা হয় ভাবোল্লাসা। ভাবোল্লাসা কেন বললেন? কৃষ্ণ প্রেম
এই কৃষ্ণকে ভালোবাসাটি হচ্ছে স্থায়ী ভাব, আর তার সঙ্গে যে কৃষ্ণ ভক্তকে ভালোবাসবেন সেটি হচ্ছে সঞ্চারী ভাব। কৃষ্ণকে ভালোবাসার সঙ্গে কৃষ্ণ ভক্তকে ভালোবাসতে হবে, কারণ ভগবান শ্রীমুখে বলছেন মদ্ভক্ত পূজাভ্যধিকা। আমাতে যদি ভক্তি লাভ করতে হয় তো আমাকে যতটা ভালোবাসবে বা পুজো করবে, আমার ভক্তকে তার থেকে বেশি করে করো, তবে আমি বেশি প্রীতি লাভ করব। তো কৃষ্ণ প্রীতিটাই তো ভক্তের কাম্য। উনি নিজেই ভাগবতে বলেছেন মদ ভক্ত পূজা পদিকা। আমরা কি করব? তো সুতরাং কৃষ্ণকে ভালোবাসতে হবে, সেটি হবে স্থায়ী ভাব, আর ভক্তকে ভালোবাসতে হবে, সেটি হবে সঞ্চারী ভাব। তো যদি কেউ কৃষ্ণকে ভালোবাসেন এবং কৃষ্ণের থেকেও বেশি ভালোবাসেন কোনো ভক্তকে, তাহলে ওই ভক্ত ভালোবাসাটি তার স্থায়ী ভাব হয়ে যাবে, আর কৃষ্ণকে ভালোবাসাটা সঞ্চারী হয়ে যাবে। তো এদের তাই হয়েছে। এরাই যথাযথ কৃষ্ণের মন বুঝেন, এরাই যথাযথ কৃষ্ণের হৃদয়টিকে ধরে ফেলেছেন। কারণ কৃষ্ণকে ভালোবাসা কেন? তিনি হচ্ছেন জগদীশ্বর, কিন্তু রাধারানী তার থেকেও বড় তত্ত্ব। এই কৃষ্ণের মুখের কথাই আমরা এটি বুঝতে পারব। চৈতন্য চরিতামৃতে বললেন আমি তো জগতের ঈশ্বর, যেহেতু আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। আমার থেকে তো আর বড় কেউ নেই, আর আমার থেকে গুণীও কেউ নেই, কিন্তু একলি রাধাতে তাহা করি অনুভব। একমাত্র রাধাতে দেখতে পাই যে আমার থেকে তিনি বেশি অধিক গুণবতী। কি করে বুঝলেন আপনি? আপনি তো স্বয়ং ভগবান, পরিপূর্ণতম তত্ত্ব। অতএব আপনার থেকেও রাধা বেশি গুণবতী হলেন, এটা বুঝলেন কি করে? বললেন আমার প্রাণ মন সাক্ষী দিল, তাই বুঝলাম। কিরূপ সাক্ষী? বললেন দেখুন, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, কিন্তু রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বচনে আমার হরয়ে শ্রবণ। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, কিন্তু রাধা মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমি হই বশ। এই মতো জগতের সুখের আমি হেতু, কিন্তু রাধিকার রূপ গুণ এ আমার জীবাতু। তাই আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। এই জন্য বলেছেন মোদি শাহ, এদের কৃষ্ণ সেবার শ্রেষ্ঠ উপচার হলেন রাধারানী। তার চরণে সরতভাবে আত্মসমর্পণ করেছেন এই সব রাধাদাসী মঞ্জরী, এবং সেই সমস্ত নিত্য সিদ্ধা মঞ্জরী ইনি হচ্ছেন একজন শ্রেষ্ঠা।
রতি মঞ্জরি বা তুলসী মঞ্জরি। তাই বলছেন মন আমার, সবাই তো কৃষ্ণকে চায়, আমার ঈশ্বরীয় কৃষ্ণকে চান, কিন্তু সোজাসুজি আমি সেই সর্বারাধ্য তত্ত্ব শ্রীকৃষ্ণকে চাইব না। এই যে মদিসা আমার ঈশ্বরী রাধারানী, তুমি চিন্তা করো এই রাধারানীর প্রাণনাথ রূপে তুমি কৃষ্ণকে ভজন করার, তাতে অতুলনীয় আনন্দ। এরা প্রার্থনাও তাই করেন, রাধারানীর কাছেও করেন, কৃষ্ণের কাছেও করেন। ভবতিং হরিবাদ্য চাট ভি বর মুদ্রেশ্বরী বজ্রমর্থয়ে, হে উদ্দেশ্বরী রাধে, আমি চাটুবাক্যে তোমার নিকটে প্রার্থনা করছি যে ওই তোমার প্রিয় কান্ত, মানে তোমার দাসী বলেই তিনি আমাকে কৃপা করুন। এই তোমার দাসী আমি, তাই আমি তাকে ভালোবাসি এবং তিনি আমাকে প্রীতি করেন। তার কারণ এমন অনেক সময় আসবে এদের সেবা। একটি শ্লোকে বলছেন যে হে বৃন্দাবনেশ্বরী, তুমি কৃপা করলে ওই বকান্তক ওই কেসি রেপো হাত জোড় করে আমার নিকটে আসবে। সমস্ত জগৎ চায় কৃষ্ণকে দেখতে হাত জোড় করে। ভগবান ভজন করেন সবাই, হতে সকলেই তো তাকে দর্শন করেন পরম ভক্তি ভরে। কিন্তু সেই কেশিদি পূজায়া সচাটু প্রার্থনা ভাজনং জন, তুমি যদি কৃপা করো তাহলে আমি দেখতে পাবো তোমার সেই কেশিদীপু আমার নিকটে হাত জোড় করে আসছে। দরকার আছে, ভয়ঙ্কর দরকার এই রাধা দাসী শ্রীকৃষ্ণের। কেশিদীপু শব্দ দিয়েছেন, কেশি এসেছিল, কেশি রাক্ষস দৈত্য, কৃষ্ণকে নিধন করার জন্য বিশাল ঘটকের আকৃতি ধারণ করে তার ভয়ঙ্কর প্রতাপী ব্রজমণ্ডল কেঁপে উঠেছিল। আকাশে মেঘগুলি ওই তার লেজের পাকে ঘুরছিল এবং এমন হুঙ্কার চিৎকার করছিল, সারা ব্রজমণ্ডল কাঁপছিল ভয়ে। কৃষ্ণ বেরিয়ে এলেন, বললেন কি? হাঁ করে আসছে কৃষ্ণকে, যেমন গিলে ফেলবে। কি কিছু খাবে? আচ্ছা খাও। বাঁ হাতটিকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, তারপরে সেখানে হাত তার পেটের মধ্যে যে ওই কাঁকুর ফাটার মতো সারা দেহ ফেটে গেল। নিধন হলো কেশি দত্তের। তো বললেন তোমার হাত যেখানে কেশি দৈত্যের মতো দৈত্যকে মেরে ফেলে, সেই হাত আমার নিকটে জোড় করে আসবে, কারণ এরা সাহায্য না করলে তো তিনি দুর্লভা রাধাকে পাবেন না। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন, রাধিকার সঙ্গে তারা সঙ্গ যে করায়, আত্মা কৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়, এই সখীর স্বভাব। কিন্তু এই সখী স্বভাবের মধ্যেও 5 প্রকার যে সখী, সখী প্রিয় সখী, প্রাণ সখী,
নিত্য সখী, পরম শ্রেষ্ঠ সখী। এরা রাধা স্নেহাধিকা, এরা নিত্য সখী আর ওই প্রাণ সখী দুই প্রকার। এরা কৃষ্ণের থেকেও রাধা রানীকে অধিক ভালোবাসেন। এই জন্য কোনো কোনো সময়ে রাধা রানীর মনে হয় যে আমি যে কৃষ্ণ সেবা করছি, আমি কি ঠিক ঠিক তার সম্পূর্ণ মনোবাসনা পূর্ণ করতে পারছি? তিনি সম্পূর্ণ মনোবাসনা পূর্ণ করেন। কৃষ্ণ যা চাইতে জানেন না, সেই সুখ, সেই সেবাও রাধারানী কৃষ্ণের করে থাকেন। তার মানে তার ভিতরে আছে মাদনাক্ষ ভাব, এটি কৃষ্ণেও নাই। সুতরাং মাদন কেন নাম হলো? অপ্রাকৃত নবীন মদনকে মাতায় যে ভাব, সেই ভাবকে মাদন ভাব বলা যায়। এই মাদন ভাব স্থায়ী যখন জাগে, তখন রাধা এমন উপচারী কৃষ্ণ সেবা করেন যে কৃষ্ণ নিজেকে হারিয়ে যান, বুঝতে পারেন না এটা কি সেবা। তিনি যা চাইতে জানেন না তাও তারা দিয়ে থাকেন, রাধারানী দান করেন তাকে। কিন্তু তথাপি এই দৈন্য স্বভাব প্রেমের, তাই রাধার মনে হয় আমার ললিতা বিশাখা তারা আমার থেকে কোনো অংশে কম নয়, গুণে, প্রেমে, সৌন্দর্যে, মাধুর্যে। অতএব সবাই মিলে কৃষ্ণ সেবা করব, এই তো নিষ্কাম প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা শূন্য গোপী প্রেম। তাই তো গোপীর প্রেমের এতখানি প্রশংসা। তাদের সকলেরই নিজের দিকটি শূন্য, ওই কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ সুখগত প্রাণ তারা। অতএব রাধারানী কোনো সময় যত্নের সহিত কৃষ্ণকে ললিতা বিশাখার কুঞ্জে পাঠিয়ে মিলন করান। যদ্যপিও তাদের ইচ্ছা নেই, তথাপি রাধা সুখী হবে। এই রাধা সুখের জন্য তারা কৃষ্ণ সঙ্গ স্বীকার করেন। কিন্তু এই যে রাধা স্নেহাধিকা মঞ্জরী, ইনি প্রাণান্তেও কৃষ্ণ সঙ্গ স্বীকার করেন না। এই এদের প্রেমের শুদ্ধিতা। আর রাধার যেমন এরা রূপে গুণে কোন অংশে কম নয়। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি লিখলেন এক জায়গায় যে সখী দু প্রকারের আছে। এক তো কৃষ্ণের অতি লোভনীয় গাত্রী, আর এক কৃষ্ণের অনতি লোভনীয় গাত্রী। তো অতি লোভনীয় গাত্রী ললিতা বিশাখা, তাই কৃষ্ণ চান তাদের সঙ্গে মিলন, তাই রাধা পাঠান কৃষ্ণকে, তাদের তার সুখ আছে। প্রেম কতখানি নির্মল সেইটাই দেখার। কিন্তু রাধা সুখী হবে এই জন্য সখীগণ কৃষ্ণ মিলন স্বীকার করলেন। প্রশ্ন হবে যে কৃষ্ণ সুখী হবেন, রাধা যদি এদের নিকটে পাঠায় তো স্বীকার করবেন না কেন? বললেন না, ওই বিষয়টি এদের হৃদয়ে নাই। এই জন্য ওই রাধারানীর কেউ যদি বলেন এরা অনতিলোভনীয় গাত্রী, বললেন বিশ্বনাথ চক্রবর্তী, অতএব সখীকে কামনা করেন কৃষ্ণ, এদিককে কামনা করেন না। কিন্তু কৃষ্ণের লোভটা কোথায়? কৃষ্ণ কাকে চান? যার প্রেমের যে প্রকারের আকর্ষণ, যে প্রকারের পরিমাণ এবং যে প্রকারে
প্রকার সেই অনুসারে তো কৃষ্ণের কামনা জাগে। প্রেমিকের প্রেম সেবাতে তিনি গ্রহণ করবেন, তো সখীগণের ইচ্ছা হয় রাধা সুখী হলে কৃষ্ণ মিলন স্বীকার করবেন। আর এরা যদি কেউ বলেন অনতিলোভনীয় গাত্রী যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তিনি এই উজ্জ্বলের টিকাতে অনতিলোভনীয় গাত্রী বলেন মঞ্জরীকে। সেই বিশ্বনাথ চক্রবর্তী পাদ যখন কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থ বর্ণনা করছেন, তখন লিখছেন যে এই মঞ্জরী গণের চরণের নখের এক একটি রেখা শ্রেষ্ঠ বিদ্যুতের জ্যোতিকে পরাস্ত করে। এত সুন্দরী এরা, প্রেমের দেহ তো। সুন্দরী কেউ কম নয়, কিন্তু এদের মনে কোনোদিন কৃষ্ণ মিলনের বাসনা জাগে না, কিঙ্করী ভাব। আর অতএব রাধারও জাগে না, কৃষ্ণেরও জাগে না। এদের প্রেমের শুদ্ধিতা। তাই বলেছেন মদিসা নাথত্তে ব্রজবিপিন চন্দ্রম, আর ব্রজবনেশ্বরী তন্নাথত্তে। আর ব্রজবনেশ্বরীকে কিরূপ জানবেন? মনে নিকটে প্রেরণা দিচ্ছেন যে ব্রজবনেশ্বরী অর্থাৎ বৃন্দাবনেশ্বরী, তুমি তাকে তন্নাথ হতে অর্থাৎ শ্রীকৃষ্ণ বৃন্দাবন চন্দ্র, সেই বৃন্দাবন চন্দ্রের প্রাণ প্রিয়তমা রূপে জানো। কৃষ্ণকে জানছেন, কৃষ্ণকে বললেন তাকে জানো আমার ঈশ্বরীর প্রাণনাথ রূপে। আর রাধারানীকে ওই ব্রজবনেশ্বরীর রাধারানী ওই তাঁর শ্রীকৃষ্ণের পরম প্রিয়তমা রূপে আমার ঈশ্বরীকে জানো। তো সুতরাং রাধা স্নেহাধিকা প্রীতি এবং শ্রী শ্রী রাধারানী তিনি চাচ্ছেন শ্রীকৃষ্ণের সেবা। সেই শ্রীকৃষ্ণ সেবাতেই এদের যতখানি অধিকার, প্রেমের রাজ্যে এরা যতখানি ওই শ্রীকৃষ্ণ সেবাতে অধিকার প্রাপ্ত হয়েছেন, অতি নিগূঢ় ভাব সে স্থানে এই জন্যে এদের গমনাগমন। ওখানে সখীগণের যাতায়াতের কোনো অধিকার নাই, সেখানে সেবা করবে মঞ্জরী। তাই বললেন আমার ঈশ্বরের প্রণনাথ রূপে হে মন তুমি রাধারানীকে স্মরণ করো। নিগূঢ় সমস্ত ভাব, কত শত সেবার সেখানে প্রকার, যা মঞ্জরী প্রাপ্ত হয়েছেন। যারা সমস্নেহা সখী ললিতা বিশাখা, তারাও ওই কথা ভাবতে পারেন না। যখন একটা গাছ আছে, লতা আছে, তার ফুল আছে, ফল আছে, সব আছে, কিন্তু লতাটিতে যদি পল্লবাদি না থাকে, পুষ্প পল্লব, তাহলে লতাটা ভালো দেখাবে? দেখায় না। তো সখী এই রাধার স্বরূপ কৃষ্ণ প্রেমকল্পলতা, সখীগণ হন্তার পল্লব পুষ্প পাতা, কৃষ্ণলীলা অমৃতে যবি লতা কিসিঞ্চয়, যশে হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। এ হচ্ছে মঞ্জরী ভাব। সখীগণ তো সাধন করেন, সখীগণও পল্লব পুষ্প পাতা, কিন্তু এরা কোমল কোমল মঞ্জরী। যখন লতাটা সিঞ্চিত হয় জল দিলে, তখন লতাটার সুখ হচ্ছে কি না এ লতাকে দেখে জানা যায় না, কিন্তু ওই কোমল কোমল মঞ্জুরিগুলি চকচক করে ওঠে।
ওই যে জলটা, সে রসটা লতা ওই মঞ্জুরিগুলিকে আগেই পোষণ করে থাকে, এই জন্যই তো ওগুলি অতি চকচক করে। তো বললেন সেই মঞ্জরি এরা, সেই কোমল মঞ্জরি। তাই অভিমান পোষণ করছেন, প্রেমের থেকেই তো অভিমানটি উঠছে, প্রেমাভিমান। তো ওই যে বললেন যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা আত্মসত্তা লাভ করছে একটা অভিমান মহত্বকে নিয়ে। সেই আত্মসত্তাটি এদের এই সখীগণের অপেক্ষাও যে অধিক, তাই এই দুইটি শব্দের দ্বারা জানা গেল। তারপরে আবার পরবর্তী অংশে শ্রী গোস্বামীপাদ এই শ্লোকে যে রস পরিবেশন করছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা তার সাধন করব। আজকে আমাদের ভাগবতী কথা